হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে সন্ধ্যেবেলা থেকেই ব্লগটা শুরু করে দিলাম। এই দেখো, সানাও ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি একটু এখানে যাচ্ছি, কাছেই হেঁটে আসবো আর ঠাকুরের ফুল নিয়ে আসবো। আর একটু বৃষ্টি বৃষ্টির ওয়েদার, তো চপ খেতে ইচ্ছে হলো, তাই চপ নিয়ে আসবো। বাপির নাইট ডিউটি, বাপি চলে গেছে। শোভন একটু আগে, তো যেটা বলছিলাম, শোভন একটু আগেই ফিরলো অফিস থেকে, তাই আমি গিয়ে নিয়ে আসি। হ্যাঁ, এই যে বৃষ্টি বৃষ্টির ওয়েদার, তো যে শুয়ে আছে, এসে ফোন দেখছে আর কি, ঘুমাচ্ছে না। আমি সন্ধে টন্ধে দিলাম, চলো এখন বেরোই, গিয়ে ওগুলো নিয়ে আসি। এই দেখো, পঞ্চরণতলা পুকুরের পাশ দিয়েই যাচ্ছি। রাস্তাটা ফাঁকা, সবে 6:30 বাজে আর কি, তাই রাস্তাটা পুরো ফাঁকাই আছে। বেশ ভালো লাগছে হাঁটতে। ফুল আর চপ নিয়ে চলে এসেছি, যাই এখন। একা আমি সেভাবে বেরোই না, এই বেরোলাম একটু হেঁটে, এদিক ওদিক দিয়ে চলে এসেছি। একাই বোকা বলে না, ওই অবস্থা, সত্যি একাই বোকা। ভূত। আমার ফোনেও তো সিস্টেম ভালো না, তো তাই শোভন ক্যামেরা করে দিচ্ছে। আর ওই দেখো সানার অবস্থা দেখো, এই যে ফুল আর চপ নিয়ে আমি চলে এসেছি। সানাকে একটু দেখাও। সানা, হ্যাঁ কিসের চপ? আমার চপ কিসের? ঠাকুরকে পুজো দেবো না, ফুল এনেছি, ধরো। চপও এনেছি এটাতে, এই যে দেখবি, দাঁড়া, এটা ধর ভালো করে আগে, ঠিক আছে? চলো কি কি নিয়ে এসেছি দেখাই। এই যে এটাতে আছে 2টো ডিমের চপ, এই যে স্যালাড দিয়ে, এই যে 2টো ডিমের চপ আছে। এটা শোভনের, এটা সানাকে দেখাবোই না, এটাতে দেবো না, এই যে ঢাকনা আছে। আর এটাতে আছে এই যে আলু আর বেগুন। খুব সুন্দর করে এই দোকানে চপগুলো, একদম লাল লাল, ভালো। এই যে ওইদিকে খেলা দেখছে শোভন, আর এখানে আমরা আমাদের বসেছে চপ আর মুড়ির আসর, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। আর শোভন ওইদিকে ফোনে আর কি কাজকর্ম করছে। এই যে সানা, এই যে মামুনিও আছে, তারাও দেখাচ্ছি। তো এই দেখো, চপ টপ খেয়ে তারপরে একটুখানি বেরিয়েছিলাম, এক জায়গায় গেছিলাম, একটু ঘুরে টুরে আসলাম। আর এই দেখো সানাও গেছিল। এই দেখো সানা, ও রান্না করছো তুমি? আচ্ছা আচ্ছা, একটু ঘুরে আসলাম, এই হচ্ছে ব্যাপার। এখন সানাকে খাওয়াবো, এখন 10টা বেজে গেছে। ওর পাপাকে খাওয়াবে, আচ্ছা। চলো ভিডিওটা দেখতে থাকো। এখন হচ্ছে ডিমের অমলেট এখন করা হবে, এখন ডিমের অমলেট দিয়ে খাবো, ঠিক আছে? আর শোভন তো ওই একই ভাবে সেম পজিশনে টিভি দেখে যাচ্ছে। এই দেখো, চপ খাচ্ছিল, টিভি দেখছিল, এখানেই। একবারও উঠেছি নাকি? একবারও কি উঠেছিলে কোনো কাজে নাকি? এইভাবে বসে আছে। যাই হোক, এই যে আইপিএল শুরু হলে যে কি অবস্থা, মানে পুরো টিভির এখানেই থাকবে। যাই হোক, এ চলবে 1 মাস না? হ্যাঁ, 2 মাস আইপিএল। যাই হোক, চলো এখন খাওয়া দাওয়াটা করে নেবো সবাই মিলে, একটু পরে ভিডিওটা এন্ড করতে আসছি। আর এই দেখো রান্নাঘরে চলে আসলাম, এখন একটু ডিমের অমলেট করবো। ডিমের অমলেটটা করতে আমার বেশ ভালোই লাগে, তো 3টে করব। সানা খাবে না, আমি, মামনি আর শোভন। আর বাপির তো নাইট ডিউটি, বাপি আজকে রুটি নিয়ে গেছে আলু পটলের তরকারি দিয়ে, দুপুরে যেটা হয়েছিল না বললাম ওইটাই। আর এদিকে ভাতটা গরম হচ্ছে। পেঁয়াজ দিয়ে করবো, পেঁয়াজটা একটু কেটে নিই।
আর এখন একটা কথা তোমার সাথে আমি শেয়ার করি। কথাটা কি জানো তো, এই যে আমরা যারা হাউস ওয়াইফ, আমরা ডেলি ব্লগটা যে করছি, যাই হোক কম বেশি সবাই আমরা কষ্ট করে একটা স্ট্রাগল করেই করছি, কিছু যদি একটা করতে পারি, তাই না, এই আশাতেই। কিন্তু ইউটিউব তো আমাদের চোখে দেখছে না। ব্যাপারটা কিরকম হচ্ছে, ইউটিউবে ডেলি ব্লগ দেখিয়ে বাচ্চা মানুষ করা, রান্না বান্না এসব দেখিয়ে মনে হয় না মানে কোনো লাভ আছে। দিনের শেষে ভিউজটা যখন দেখি না, এগুলোই মনে হয়। যদি কন্ট্রোভার্সি, কুটকাচালি অথবা এই কেচ্ছা কেলেঙ্কারি, মানুষের কেচ্ছা কেলেঙ্কারি এখন তো ইউটিউবের শেষ নেই, এই সমস্ত দেখাতে পারো তাহলেই একটা জায়গা করতে পারবে, নাহলে ঘরোয়া এইসব ব্লগ দেখিয়ে মনে হয় না কিছু হবে। যাই হোক, তাও চেষ্টা করব, চেষ্টাটা তো আর ছাড়বো না, এইটাই মনে হলো। এটা আমার পার্সোনালি মতামত, সবার সাথে আমার মিল নাও হতে পারে, কিন্তু আমার এটা মনে হয় যত যাই করো না কেন কোনো লাভ হয়তো বা হবে না। দেখছি তো এই কেচ্ছা কেলেঙ্কারি, কার কটা বিয়ে, কার কটা কি, হ্যাঁ সবকিছু এই সমস্ত। তারপর তো মানে খারাপ কিছু, বাজে কিছু, ওইসব তো এখন ইউটিউবে ভরে গেছে। ওইসব করতে পারলেই সে এখন রাজা রানী। ভদ্রভাবে কোনো কিছু মনে হয় না ইউটিউবে হবে বলে। যাই হোক, এটা কেউ খারাপ ভাবেও নিও না, পার্সোনাল ভাবেও নিও না, জাস্ট আমার একটা মতামত আমি বললাম তোমাদের সাথে, একটু আমার যারা ছোট্টখাট্ট কম ভিউয়ার্স আছে তাদের সাথে শেয়ার করলাম। তোমরাই বলো, কমেন্ট করে জানিও আমি ঠিক না ভুল বললাম। কিন্তু কিছু করার নেই, আমাদের জায়গা থেকে তো আমরা সরবো না। আমরা এরকম ভাবেই আমাদের সংসার, ছয় ছোট্ট সংসার, ফ্যামিলি বন্ডিং এসব দেখেই আমরা যদি কিছু করতে পারি করবো, না পারি না পারবো, কোনো অসুবিধা নেই। সবারই মনে হয় না। এই দেখো যেটা বলছিলাম যে আমাদের ডেইলি ব্লগার যারা, আমরা নর্মাল ব্লগ দিয়ে কিছু হচ্ছে না, তো আমি এমনি একটা আজকে আমার একটা পার্সোনাল মতামত তোমাদের সাথে শেয়ার করি। বলছি যে আমি কারোর পক্ষ বিপক্ষ কিছু হয়েই বলছি না, নিরপেক্ষ হয়েই বলছি যে এই যে মন্দিরাদি, সবাই আমরা চিনি MS ফ্যামিলির মন্দিরাদিকে, তো আমাদের সবার, আমরা সবাই খুব পছন্দ করি। যাই হোক, আমিও তার ব্লগ দেখি, সবাই দেখি। এইবার এই যে চারিদিকে এখন মন্দিরাদির বাবা মাকে নিয়ে যে চারিদিকে সবাই কথা হচ্ছে, কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে, সেটা তাদের ব্যাপার, কথা হচ্ছে। আমরা কারোর 10 মিনিটের ভিডিও দেখে না কাউকে জাজ করতে পারি না। তোমরাই বলো যারা আমার মতন ভিউয়ার্স, বলছি যখন মন্দিরাদির মায়ের একটা ভিডিও দেখে আমরা দেখছি যে এতক্ষণ তার জীবন কাহিনী বলছে, তখন কিন্তু আমরা তার কমেন্টে গিয়ে বলছি যে না না ঠিকই, উনি ভুল করেছে। আমরা কিন্তু তার 10 মিনিটের ভিডিও দেখে তাকে ঠিক বলছি, মন্দিরাদির বাবাকে বলছি ভুল, উনি ভালো না। আবার যখন মন্দিরাদির বাবা তার সপক্ষে কিছু বলছে যুক্তি দিয়ে, তখন মনে হচ্ছে মন্দিরাদির বাবা ঠিক, মন্দিরাদির মা ভুল। তো আমাদের সবারই এটা, জেনারেলি সবারই তাই হচ্ছে যখন আমরা দেখছি। সেটাই আমি বলছি যে এরকম যে তাদের নিয়ে ভিডিও করব, সেই ভিডিওটার হয়তো ভিউজ প্রচুর হয়ে গেল, 5,000, 10,000, 50,000, পরের দিন যখন আমরা নিজেদের ডেলি ব্লগটা দেবো না, সেই 100-200 ভিউজেই নামিয়ে দেবে। লাভটা কি? কোনো লাভ নেই। সেটাই বলছি যে নিজেদের কন্টেন্ট দিয়ে নিজেরা উঠি, এটা যার যার পার্সোনাল, কোনো সেটাতে অসুবিধা নেই, দিতেই পারো। মানে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি যে আমাদের ভিউজের যা অবস্থা, আমার মতন যারা আছো তাদের মানে এটা একটা শেয়ার করলাম আমার ভিউয়ার্সদের সাথে, আমার মতামত বা আমার কি এখন ব্যাপার সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটাই আর কি বলার, যে কিছু করেই কিছু লাভ নেই। যতদিন ইউটিউব না আমাদের রিচ দেবে, যতদিন ইউটিউব না আমাদের রেকমেন্ড করবে, ততদিন কোনো কিছু করেই লাভ নেই। এইভাবে করেই যা হবে, যতদূর হবে, বুঝতে পারলে? এটাই তোমাদের আজকে আর কি বললাম, যে
10-15 মিনিটের বা 8 ঘন্টার ভিডিও দেখে কাউকে আমরা জাজ করতে পারি না সে ভালো না খারাপ, কারণ পরে অপরজন আবার দেবে, আবার মনে হবে সে ঠিক সে ভুল, এই করে না মানুষ পাজেল হয়ে যাবে। তাই এসব করে মনে হয় না কোনো লাভ আছে। নিজেদের কন্টেন্ট নিজেদের কিছু দিয়ে যদি ওঠা যায় তো ভালো। আবার অনেকে এই করেই ভাইরাল হচ্ছে, সেটা না, আমি কখনোই এগুলো নিয়ে করব না, করতে চাইও না, সেই জন্যই আর কি বললাম। আমার মতন তো অনেকেই আছো যাদের আমার সাথে তাদের মতামত মিলবে, ওই জন্য শেয়ার করলাম। তো তোমরা কমেন্টে জানিও যে কি অবস্থা আমাদের, ঠিক আছে? চলো এরকম করেই হবে, সেটা কোনো ব্যাপার না। তো আজকে অনেক কথাই বললাম তোমাদের সাথে, শেয়ার করলাম, গল্প করলাম, ঠিক আছে? চলো, আমার এই গল্প করতে করতে আমার ডিম অমলেট করা হয়ে গেছে, 10:30 বেজে গেছে। চলো আবার পরে তাহলে আসছি। আর আমাদের এইখানে দেখো, এই যে ডিমের অমলেট করছিলাম, আর এই যে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি। এখন বেশ রাতে কয়দিন ধরে ওয়েদারটা বেশ ভালোই যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এই যে সানার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন খেয়ে শুয়ে পড়বো। বাইরে তো দারুণ বৃষ্টি, সব ভিজে গেছে, দেখো কাছে পুরো জল। এই যে বৃষ্টি, ভালোই বৃষ্টিটা শুরু হয়েছে, হাওয়া আসুক। বেশ বৃষ্টি হলে ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, এসিটাও ছাড়তে হয় না। তাহলে চলো, এই যে মামুনিও টাটা করে দিচ্ছে, গুড নাইট। সাথে বৃষ্টি, ব্যাপক ওয়েদার না, এসির হাওয়া যতই হোক, এই একটু ইয়ে করলে ঠান্ডা গরম এই হয়। আর প্রাকৃতিক যদি ঠান্ডা থাকে প্রকৃতি, তাহলে তো কোনো কথাই নেই, ব্যাপক ওয়েদার। দেখো কি হাওয়া এলো, কথারই হাওয়া, প্রচুর হাওয়া, প্রচুর। ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো টাটা।